মঙ্গলবার সকাল ৮টা থেকে ঢাবির ৮টি কেন্দ্রে একযোগে শুরু হয় ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। দুপুর ১টা পর্যন্ত সবকটি কেন্দ্রে ভোট কাস্ট হয়েছে মোট ৬০% বেশি। এখনও দীর্ঘ লাইনে দেখা যায় শিক্ষার্থীদের। নির্বাচনে একজন ভোটারকে দিতে হচ্ছে মোট ৪১টি ভোট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে বাড়তে থাকে ভোটার উপস্থিতি। এ সময় শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে অনেকেই প্রকাশ করেন উচ্ছ্বাস। তারা জানান ডাকসু নির্বাচনের মাধ্যমে বেছে নেবেন যোগ্য নেতৃত্ব। সাধারণ মানুষ যে অনেকদিন পরে আমরা ডাকসু নির্বাচন পেয়েছি, প্রায় দীর্ঘ ৬ বছর পরে, তো সবার মাঝে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজমান করতেছে। আজকে আমরা সবাই সকাল সকাল চলে এসেছি যে যারা শিক্ষার্থীদের কথা শোনে, যারা যোগ্য, যারা সৎ, যারা আন্তরিক, তারা যেন যারা অগ্রসর, এই বেসিসে তাদেরকে আমরা নির্বাচিত করতে চাই। পরিবেশ আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত শান্তশিষ্ট আছে। আশা করি কোনো ধরনের ঝামেলা হবে না। টিএসসিতে রোকেয়া হল কেন্দ্রে সকাল থেকে নারী শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোট গ্রহণ চলে এই কেন্দ্রের ১৯টি বুথে। প্রথম ঘন্টায় ভোট পড়ে প্রায় ৭৫০। তাদের প্রত্যাশা নির্বাচিত প্রতিনিধিরা কাজ করবেন বিশ্ববিদ্যালয়ের কল্যাণে। তো খোলামেলা একটা পরিবেশে, একটা নিরাপদ একটা পরিবেশে ভোট দিতে পারে, আমরা সকলেই খুব খুশি। আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। আমাদের কাছে আজকে ঈদের দিন। ডাকসুর আগের দিনগুলা খুবই আমাদের কাছে ফেস্টিভ্যালের মতো ছিল আসলে। এদিকে অমর একুশে হল বুথে ভোটারদের আগে থেকে পূরণকৃত ব্যালট সরবরাহের অভিযোগ ওঠে পোলিং অফিসার জিয়াউর রহমান চৌধুরীর বিরুদ্ধে। অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়। কেন্দ্রের পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যে কোনো প্রকার বিশৃঙ্খলা ঠেকাতে তৎপর তারা। ডাকসু নির্বাচনে ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন, আর প্রতিটি হলে ১৩টি পদের বিপরীতে লড়ছেন অর্ধশতাধিক। যেখানে প্রতিনিধি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করছেন ৩৯,৮৭৪ জন ভোটার। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা।